হয়েছিলেন, নো আইডেন্টিটি নো ভোট, এই দাবি নিয়ে তারা শহীদ হয়েছিলেন। কিন্তু আমরা পরবর্তীকালে কি লক্ষ্য করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস এই শহীদ দিবসটিকে হাইটেক করে নিয়ে গিয়ে তারা একটি হচ্ছে মঞ্চ তৈরি করে আনন্দ ফুর্তি হচ্ছে জায়গা হচ্ছে তৈরি করেছিলেন। তাই আমরা বলতে চাই, সেদিন যে মানুষগুলো শহীদ হয়েছিল তাদের দাবি ছিল ভারতবর্ষে স্বচ্ছভাবে ভোট ব্যবস্থা পরিচালনা করার কথা। আজও জাতীয় কংগ্রেসের সেই দাবি আছে। কেন বলছি আজও সেই দাবি আছে? ভারতবর্ষে আপনারা দেখেছেন গত বিধানসভা নির্বাচনে বাংলায় যে এনআরসির নাম আপনার হচ্ছে এসআইআরের নামে 27 লক্ষ নামের নাম বাদ দিয়েছে এবং বেশ কয়েক লক্ষ মানুষকে তারা হচ্ছে যে অ্যাডজুডিকেশন এবং হচ্ছে যে ডিসক্রিমিনেশনের নামে তারা বাদ দিয়ে নির্বাচন পরিচালনা করেছে, যেটা ভারতবর্ষের গণতন্ত্রের প্রবল বিরোধী। তাই জাতীয় কংগ্রেসকে হচ্ছে যে মজবুত করে সমস্ত ভারতবর্ষের পিছিয়ে পড়া থেকে শুরু করে দলিত থেকে শুরু করে সবাইকে একত্রিত করে আমরা আগামী দিনের লড়াইকে আরো তীব্রতর মজবুত করব। ব্যক্তি কুৎসা ঘৃণা কারো বিরুদ্ধে আমাদের নেই, না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে, না ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রয়েছে। আমাদের লড়াই মতাদর্শের লড়াই, আমরা গান্ধীবাদী। তাই এই বিষয়কে সামনে রেখে, গান্ধীবাদকে সামনে রেখে আপনারা ঐক্যের মেসেজ দিয়ে, ঐক্যের বার্তা দিয়ে আপনারা 21শে জুলাই হচ্ছে সবাইকে সাফল্যমণ্ডিত করবেন এবং আজকে যারা জয়েন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার পথচলতি মানুষ, আমার যতদূর আওয়াজ যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জাতীয় কংগ্রেসের কর্মীবৃন্দদের